দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বড় একটি অংশের শীর্ষ ৩টি পদ উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নেই। ২২টি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ দেয়া এই ৩টি পদ পূরণ করতে পেরেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এবছর প্রকাশিত হয় ২০২৩ সালের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৫০তম বার্ষিক প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে অনুমোদিত ১১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক কার্যক্রম শুরু করতে পারেনি ৭টি, আর প্রতিবেদনে সংযুক্ত করা হয়নি আরও ৪টি বিশ্ববিদ্যালয়ের তথ্য। ১০৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৭টিতে নেই উপাচার্য, উপ-উপাচার্য নেই ৭৩টিতে ও ২৯টি বিশ্ববিদ্যালয়ে নেই কোষাধ্যক্ষ। আইন বলছে, এই পদগুলোতে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি, কিন্তু গুরুত্বপূর্ণ এই পদগুলোতে কেউ না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, আগের চেয়ে পরিস্থিতি ভালো হলেও সমস্যাও অনেক। আমরা ক্ষমতায় আসার পরে ইনফ্যাক্ট ওই সময় গ্যাপটা অনেক বড় ছিল আমাদের জানা মতে। যেমন সে ধরেন অনেক ইউনিভার্সিটিতে ভিসি বা প্রভিসি বা ট্রেজারার ছিল না। তো আপনি যদি এখন দেখেন, কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর স্টুডেন্ট সংখ্যা খুবই কম, লাইক ধরেন 200 বা 300 বা এরকম। সেই সকল ক্ষেত্রে আসলে আমরা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু ডিফারেন্টলি দেখার চেষ্টা করি। এটা ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার প্রচণ্ড রকম গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে আসলে আমরা কোনো ধরনের ছাড় দিইনি। আমরা যেমন দেখেছি যে এইসব ক্ষেত্রে যেটা করছি, যে আমরা যেটাই জানছি যে ওখানে ভিসি নাই বা ভিসির টার্ম শেষ হয়ে যাচ্ছে বা এইগুলো, সেগুলোকে আমরা এখান থেকে চিঠি পাঠাচ্ছি। রেজিস্ট্রারের কিছু আছে এখনও অ্যাডহক অথবা দেখেছে একজন চলতে দায়িত্ব দিয়ে রেখেছে, সেগুলোও আমরা যখন আমাদের কানে আসতেছে আমরা খুব দ্রুত গতিতে প্রম্পটলি ব্যবস্থা নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এই শিক্ষক বলেছেন, গুরুত্বপূর্ণ পদে যদি কেউ না থাকেন তাহলে শিক্ষা কার্যক্রম ঠিকঠাক এগুতে পারে না। এই পোস্টগুলো যদি আপনি ফিল আপ না করেন তাহলে আপনার তো চলার কথা না। কারণ আপনার এই গভর্নমেন্টের যে অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আপনি সেগুলো থেকে তো আপনি ধরেন অ্যাপ্লাই করছেন, আপনি অনুমতি পেয়েছেন। আপনি ফাইনালি যদি সেগুলো না রাখেন তাহলে তো চলার কথা না। আপনি যদি বিশ্ববিদ্যালয় বলেন, সেগুলো তো এগুলো মাস্ট। তো যদি সেগুলোই না হয় তাহলে আপনি চালাবেন কি করে? ২০২২ সালে গুরুত্বপূর্ণ এই ৩টি পদই পূরণ করেছিল ১৩টি বিশ্ববিদ্যালয়। প্রতিবেদন বলছে, ২০২৩ সালে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ছিল ৮২৬ জন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।